দেখছি ওই ভিতরে মাইন্ড আছে মাইন্ডের একজন লোক ছিল কুলফলা বাড়ি উনি আর কি এমার্জেন্সিতে লোকজন বলে গেছে বলে আমি কিন্তু বিল্ডিং ভাঙিয়ে ঢুকছে তারপরে আমরা আসছি তারপরে আমরা আসলাম আমরা বলছি যে সামনে মারছে এটা এই জিনিসের বলছে এই জিনিসের পাই তখন লোকজন বাড়ি করে এই জায়গা হাতে দিচ্ছে হাতে পরে আমি টাকা ঘোরা বলতে বলতে আসি তারে কোনো কিছু না হওয়া আমরা পুলিশে এসছে পুলিশে নিয়ে গেছে পুলিশে নিয়ে যাওয়ার পরে আমরা বসে গেছি সারে কোনো হামলা নয় পুলিশের ডাক্তার ট্রিটমেন্টে চলতেছে পরে ডিসি স্যার আসছে ওই উপরে স্যার আসছে মানে বৃহস্পতিবার সকালে আমার ব্যথা উঠছে ওদিনকেও আমার বাচ্চা লড়ছে পেটের ভিতরে কিন্তু বাচ্চা লড়ার পরেই সাথে আমরা হসপিটাল আসার পরে ডাক্তার আর পাইনি তারপর আমার হাজব্যান্ড এসে অনেক খোঁজাখুঁজি করছে তারপর আমার হাজব্যান্ড বাইরে ডাক্তার পেয়েছে বাইরে ডাক্তার পাওয়ার পরে ডাক্তারে এসে বলছে যে এরকম সিরিয়াস রোগী প্রেগনেন্টের একটু আসেন তাহলে ডাক্তারে আসে নাই তারপর এসে আমার হাজব্যান্ড আবার আমার কাছে আসছে আমি ওটির ভিতরেই ছিলাম আমার হাজব্যান্ড আবার আমার কাছে আসছে আসার পরে বলতেছে যে ডাক্তার তো না এরমের বাইরে এখন ডাক্তার আসবে না কী করবো কিন্তু আমি ব্যথায় অনেক চিল্লাচিল্লি করতেছি তারপর বলছে নার্সের গোদারে যাও তারপর নার্সের গোদারে গেছে নার্সেরা বলছে যে বড় ডাক্তারের যদি অনুমতি না দেয় তাহলে আমরা রোগীর গায়ে হাত দিতে পারবো না তারপর ডাক্তারের কাছে আবার গেছে যাইয়া হাত পাও জড়াই দিকে কাঁদছে আমার হাজব্যান্ড যে এরমের সিরিয়াস রোগী একটু তাগিদে আসেন তারপরেও ডাক্তারে আসে নাই তারপর একটা ইঞ্জেকশন দিচ্ছে আমার সিস্টার গোদারে আছে তারপর সিস্টার আমার কাছে এসে একটা ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে জ্বর উঠছে আমার জ্বর ওঠার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি এখন আমার সেই জ্বর গায়ে আছে আমি অসুস্থ ঠিক মতন আমি হাঁটতে পারতেছি না আমার মাথা ঘুরাইতেছে সকালবেলা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের উপর এক দুর্বৃত্ত হামলা করে এবং অন্যান্য যে রোগীরা ছিল তাকে আটক করে পরবর্তীতে আমরা থানায় যোগাযোগ করে পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করছে বর্তমানে সে থানায় হেফাজতে আছে এবং তার নামে প্রচলিত আইন অনুযায়ী প্রচলিত ধারা অনুযায়ী তার নামে মামলা হবে এবং এজন্য আমাদের গোপালগঞ্জ জেলার সুযোগ্য সিভিল সার্জন স্যার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছে সাময়িক একটু বন্ধ আছে আমাদের তো ঈদের সময় তো এমনি ডাক্তার ক্রাইসিস অন্য একজন ডাক্তারের মাধ্যমে আমরা সেবাদান চালাচ্ছি আমরা জরুরি সেবা বন্ধ করি নাই